বজ্রপাত থেকে বাঁচার উপায় দুইটা। বলেন কয়টা? মুসান্নাফে আবি সাহেবা তিনি বলেছেন, বজ্রপাতের আক্রমণ থেকে যদি ব্যক্তিকে জাতিকে বাঁচাতে চাও তাহলে তোমাকে দুইটা আমল করতে হবে। এক নম্বরে বেশি বেশি করে তাসবিহ পড়তে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো এক নাম্বার আমল। দুই নাম্বার আমল হলো আমার কলেজের ভাইয়েরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসান্নাফে আবি সাহেবা বলেন, বজ্রপাত থেকে যদি ব্যক্তিকে জাতিকে বাঁচাতে চাও তাহলে এই তাসবিহটা, এই দোয়াটা বেশি বেশি পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ যারা পড়বে তাদেরকে এবং তাদের জাতিকে বজ্রপাত থেকে, ঠেডা থেকে বাঁচায় দিবেন কে? বজ্রপাত আল্লাহ তার উপরে দেন যার উপরে আল্লাহ কি রাগান্বিত হয়। এর অর্থ আবার কালকে আমার ব্যাপারে সমালোচনা করেন না যে হুজুর বালা মানুষও তো ঠেডা ফেরা মরে। আল্লাহ কেন কারে আযাব দেয় এটা কি আমরা জানি? পার্সোনাল লাইফের ব্যাপারে জানে কে? আমি আপনাকে হাদিস থেকে বলছি, দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে রাসূল বলছেন, আমার বান্দারা যদি আমার বিধান যত মেনে চলে আর তারা যদি রাতের বেলায় আমি তাদেরকে বৃষ্টি দেই, সকালবেলা সূর্যের আলো দেই, কখনো তাদেরকে আমি বজ্রপাতের আওয়াজ শোনাতাম না। মাসনাদে আহমদের বর্ণনা, হাদিসে কুদসি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আমার বান্দারা যদি আমার বিধান যত মেনে চলে আর তারা যদি আমার কাছে প্রার্থনা করে সাহায্য চায় তাইলে আমি তাদেরকে রাতের বেলা বৃষ্টি দিব, দিনের বেলা সূর্যের আলো দেব, কিন্তু তাদের উপর আমি কখনো বজ্রপাত দেব না। সুবহানাল্লাহ পড়েন। এই ওয়াদাটা কিন্তু আমরা কি পাপাচার ছাড়তে পারি? পারি না। দেখেন এই যে বজ্রপাত হয় এটা মূলত বৈদ্যুতিক একটা শর্ট। বিদ্যুৎ হয় পানি থেকে, এটা একটা শক্তি, এটা তো আপনারা জানেন। তা আজকে আমি মূলত কোরআন হাদিসে এই ব্যাপারে আল্লাহ কি বলেছেন, এই ব্যাপারে অনেকগুলো কথা আল্লাহ বলেছেন। আপনারা আশ্চর্য হবেন, বজ্রপাতকে আমাদের দেশের গ্রাম্য ভাষায় কি বলে বলেন তো? ঠেডা বলে। বলেন না, কি বলে? বলে তোর উপরে ঠেডা পড়ুক, এরকম বলে না? বলে। কোরআনুল কারিমে এই ঠেডা যেটাকে আপনারা বলেন বজ্রপাত, এইটার নামে আল্লাহ একটা আলাদা সূরাই দিয়ে দিছে। সুবহানাল্লাহ। সূরার নাম সূরাতুর রাদ। সূরার নাম কি? সূরাতুর রাদ। তাহলে আপনি চিন্তা করেন যে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ ইসলামে। তো এইটার ব্যাপারে দুই একটি কথা আপনাদেরকে বলে। হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রভাবশালী ব্যক্তির কাছে একজন লোক পাঠাইছে ইসলামের দাওয়াত দিয়া। তো প্রভাবশালী লোক যাদের টাকা পয়সা একটু বেশি তারা কিন্তু ইসলামে ততটা মানতে চায় না। তারা কয় ইসলাম তো তারা মানবে যারা গরিব মিসকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো দূতের সাথে সে বেয়াদবি করল। যখন বলা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দূত আপনার কাছে এসেছি, আপনি কালিমা পড়েন, শাহাদা পাঠ করেন, আল্লাহর উপরে ঈমান আনেন, রাসূলের উপর ঈমান আনেন। সেই প্রভাবশালী ব্যক্তিটা ব্যঙ্গ করে বলতেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আবার কে? এটা আবার কেমন রাসূল? আর তুমি যে আল্লাহর কথা বলতেছো আমাকে ঈমান আনার জন্য, আল্লাহ কি সোনা দিয়া তৈরি নাকি রূপা দিয়া তৈরি নাকি তামা দিয়া তৈরি? কোন আল্লাহর কথা তুমি বলতেছো? এইভাবে করে লোকটা ব্যঙ্গ করে আল্লাহর নবীর পাঠানো লোকটাকে 3 বার ফেরত দিল, কিন্তু কালিমা পড়ে নাই। কয়বার ফেরত দিছে? 3 বার। আমার কলিজার ভাইয়েরা, শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার আচরণে তার প্রতি রাগান্বিত হলেন, গোস্বা করলেন। হাদিসে আসছে আল্লাহ রব্বুল আলামিন যখন তার প্রতি গোস্বা করলেন, সে যখন উলট পালট কথা বলছিল, ব্যঙ্গ করছিল,
আমি যদি আপনাকে দাওয়াত দেই, আপনি যদি না মানেন, নরমাল ভাষা আপনি আমাকে অ্যাঙ্কার করতে পারেন, কিন্তু আপনি আমাকে নিয়ে উপহাস করার অধিকার নাই। রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে লোকটা উপহাস করতেছে, কয় তোমাদের আল্লাহ কি তামা দিয়া তৈরি, নাকি রূপা দিয়া তৈরি, নাকি তিনি স্বর্ণ দিয়া তৈরি? আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে আকাশ থেকে বজ্রপাত পাঠায় দিলেন। এক বজ্রপাতের সাথে সাথে তার মাথাটা ঘুরিয়ে পড়ে যায়, জায়গায় আল্লাহর গজব এসে শেষ হয়ে যায়। আর তখনই আল্লাহ পাক কোরআনুল কারিমে বজ্রপাতের নামে একটা সূরা কি নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বজ্রপাতের ব্যাপারে কোরআনুল কারিমে সূরাতুর রাদে বলেছেন, ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়ুরসিলুস সাওয়া'iকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা'উ ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বজ্রপাত আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ পড়েন। বজ্রপাত কার প্রশংসা করে? এই প্রশংসায় তাফসীরবিদরা বলেছেন, বজ্রপাত সবসময় আল্লাহর হুকুম মেনে চলেন। বজ্রপাত, আমার কলিজার ভাইরা, আল্লাহর প্রশংসা করে। আর এই বজ্রপাতকে ফেরেশতারাও ভয় পায়। এই বজ্রপাতের গর্জন যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, যাকে ইচ্ছা আল্লাহ তাকে এটা দিয়ে আঘাত করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাকে সেখান থেকে হেফাজত করেন। এটার ক্ষমতার মালিকানা কার? অর্থাৎ আল্লাহ পাক যখন কারো প্রতি রাগান্বিত হন, কোনো ব্যক্তির প্রতি, কোনো জাতির প্রতি, তখন আল্লাহ বজ্রপাত পাঠায়। নোয়াখালী লক্ষ্মীপুরের একটা ঘটনা, 3 বন্ধু মিলে তাস খেলতেছে। কথা বুঝেন না? কি খেলতেছে? জুয়া খেলে, তাস খেলে টাকা দিয়া। দরজা খোলা ছোট্ট একটা ঘরের ভিতরে তারা জুয়া খেলতেছে। যখন বারবার বজ্রপাত হচ্ছিল, একটায় রাগ করে কয়, ঠেরঠেরাই কেন, আইলে আইব না। বুঝেন নাই কথা? বজ্রপাত নিয়ে কখনো ঠাট্টা করবেন না, এটা মারাত্মক। কারণ এটা তো আল্লাহর অস্ত্র। তাস খেলতেছে, জুয়া খেলতেছে, বলতেছে ঠেরঠেরাই কেন, আইলে আইব না। বলার 1 মিনিটের মাথায় উপর থেকে বজ্রপাত এসে তাদের উপরে পড়লো, জায়গায় 3 জন নাই। গজব টাকা। এই জন্য সবসময় আল্লাহর গজবকে ভয় পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আমি শক্তিশালী, শাস্তির ব্যাপারে আমি কঠোর। আশ্চর্য হবেন, শানে নুজুলের ভিতরে আসছে, সূরাতুর রদের 13 নম্বর আয়াতের শানে নুজুলে আসছে, একবার আমির বিন তুফাইল আমিরি, সে কাফের ছিল, এবং তার আরেকজন সহোদর ভাই আরবাদ বিন রবিয়া আমিরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা গেছে। কত বড় বেয়াদব, বিশ্ব নবীকে হত্যা করতে গেছে। যাওয়ার পরে কৌশল করলো, যায় দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। একটাই বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া কথা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়া করাবো, আর যখন তিনি আমার দিকে তাকায়া দাঁড়ায় কথা বলতে থাকবে, তুমি পেছন দিক থেকে মুহাম্মদকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। এটা দেখতেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা বিনয়ী ছিলেন আমার নবী। তারা 2 জন রাসূলকে হত্যা করতে গেছে, রাসূল তো এটা জানেন না। সামনে যায় বলতেছে, আমিরই বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে দেখা করতে আসছি, আপনার সাথে একটু জরুরি কথা বলবো। এবার আল্লাহ রাসূল তো জানে না ঘটনা কি হবে। রাসূল দাঁড়াইছে কথা বলার জন্য, দ্বিতীয়টা পেছন দিক থেকে গেছে। যখন কথা বলতেছিল, তার এই জায়গায় তরবারি ছিল। সে কৌশল অনুযায়ী, ষড়যন্ত্র অনুযায়ী সে রাসূলকে তরবারি দিয়ে আঘাত করবে পেছন দিক থেকে, কিন্তু যখন সে পেছনের দিকে গেছে, যতই চেষ্টা করতেছে তরবারিটা তার খাট থেকে বের করার জন্য, হাজারো চেষ্টা করলো, কিন্তু টেনে টেনে তরবারিটা বের করতে পারে না। তাফসিরে মাজারিতে এসছে, তার গায়ে যতটুকু শক্তি আছে, সে এখান থেকে তরবারিটা টেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তার রাখা তরবারিটা তরবারির কাবার থেকে সে বের করতে পারে নাই। বিশ্ব নবীকে হত্যা করার জন্য এত বড় ষড়যন্ত্র যখন করতেছিল, বারবার চেষ্টা করাও তরবারিটা যখন বের করতে পারছিল না,
এরপরও চেষ্টা করে যাচ্ছে, আল্লাহ রাগান্বিত হইয়ার সাথে সাথে উপর থেকে বজ্রপাত, যেটাকে আপনারা ঠেডা বলেন, পাঠায় দিলেন। জাগায় একজন শেষ, জাগায় একজন শেষ, সাথে সাথে ঠেডা পড়ছে। যেটাকে আপনারা বলেন কখনো রাগান্বিত হইলে বলেন না যে তার উপরে ঠেডা পড়ুক। রাসূলকে হত্যা করতে গেছে, আল্লাহ নিজে ঠেডা পাঠাইছে। জাগাত কি শেষ। যখন শেষ তখন আর বাকি রইল কয়জন? কিন্তু বজ্রপাতের একটা অংশ তা আমিরের এই উরুর উপরে যায় লাগছে। সে বুঝতে পারে না কোনো রকমের জানটা নিয়ে একজন ভাগ্যা গেছে। সে মনে মনে ভাবছে একজন মরে গেছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুগরি কাজ, কিন্তু আমাকে মারতে পারে নাই। কিন্তু তাফসিরে আসছে সে যখন পলায় গেছে, দুই একদিন পরে, তার মানে পরের দিন তার উরুতে একটা বিষ ফোঁড়া উঠছে ওই আঘাতের কারণে, বজ্রপাতে। একদিনও বাঁচে নাই, তারেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে?